হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি, আমার কিচেন থেকে সরাসরি আপনাদের সঙ্গে। আই হোপ সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। এই যে দেখতে পাচ্ছেন ডাটা, এগুলি হলো আমাদের গার্ডেন থেকে অনেক মজার ডাটা। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা। এই তো গার্ডেন থেকে আজকেই প্রথম ডাটা উঠিয়ে আনলো, অনেক সুন্দর ফ্রেশ। এই ডাটা দিয়ে ইলিশ মাছ কিংবা বড় মাছ, চিংড়ি, যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হবে। দেখি আমি কি দিয়ে রান্না করি। তবে যে গরম পড়েছে, চিংড়ি দিয়ে করব না, ইলিশ দিয়েও করব না, বড় মাছ দিয়ে করব। এই যে ডাঁটার শাকগুলি এত ফ্রেশ। অনেকে এই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করে। এখানে লাল ডাঁটা, সাদা ডাঁটা দু ধরনেরই আছে, তবে হলো লাল ডাঁটা একটু কম। এই যে এইভাবে পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে বাকিগুলো আমি পাতা এইভাবে এই যে পাতাগুলো ছাড়িয়ে নিব, পাতাগুলি ফেলে দিব। ডাঁটার পাতাগুলো আমি ফেলে দিব এই কারণ গার্ডেনে অনেক শাক আছে, যেমন পুঁই শাক, লাল শাক। আর অনেকে ইচ্ছে করলে এই পাতাগুলো ভেজে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন। তবে ডগাগুলো ফেলে না দিয়ে যদি রাইস কুকারে বসা ভাতে সেদ্ধ করে বেশি করে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে ভর্তা করেন, অনেক মজা। এছাড়া শাকের পাকোড়াও বানাতে পারেন। আমি একদিন করেছিলাম, অনেক ভালো লেগেছে। এই ডাটা ক্লিন করতে অনেক সময় লাগে, আবার নতুন ভাবি আপুরা ভয় পেন না, একটু কষ্ট হলেও অনেক মজা রান্না করে খেলে। এই ডাটার কিন্তু যে কোনো মাছ দিয়েও রান্না করা যায়, আর ডাটা চিকন করে কেটে ভাজিও খাওয়া যায়। এছাড়া ডাটা ছোট ছোট গোল গোল করে কেটে ডাল দিয়েও রান্না করা যায়। আসলে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম রান্না করে। অনেকে এই যে শাকের ডগাগুলো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে, শুটকি মাছ দিয়ে খায়। আসলে আমার হাতে এত সময় নেই, তাই আমি শুধু মাছ দিয়েই এই ডাটাগুলো রান্না করব। এই ডাটা কাটতে কাটতে আমার ছোট সময়ের দেশের বাড়ির কথা মনে পড়ে গেল। এই ডাটা দেশের বাড়িতে, বাগান বাড়িতেও আমার দাদি চাচিরা অনেক লাগাতো। অন্যদিকে একটু নিচু জমিতে, পাটের সঙ্গে এই ডাটার বিচি ফেলানো হতো। পাটের জমিতে লাল ডাঁটাগুলো একটু আলাদা হলেও সবুজ ডাঁটাগুলো কিন্তু দেখতে একই রকম। শুধু উপরে পাতা দেখেই বোঝা যেত কোনটা ডাঁটা আর কোনটা পাট গাছ। এই যে ডাঁটা ক্লিন করে নিলাম। বড় রুই মাছ ক্লিন করে নিয়েছি। এই রুই মাছ দিয়ে রান্না হবে ডাঁটা। এই যে গার্ডেন থেকে ডাঁটা উঠিয়েছি, এই ডাঁটা উঠিয়ে বেছে নিয়েছি, এটা রান্না হবে ওই রুই মাছ দিয়ে। পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর এই যে এখানে তো মশলা বক্স আছে, এখান থেকে মশলা ইউজ করব। রান্নার সুবিধার জন্য আন্দাজ করে আলাদা একটা প্লেটে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি নিয়ে নিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিব সব মশলা। তবে মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নিলে মশলাটা তুলে যায়। এখন সব মশলাগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ।
সব মাছগুলোকেও এখন দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব মাছগুলো। মাছগুলোকে আমি এভাবে কষিয়ে নেব। তার মাছগুলো না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা। এগুলো কষিয়ে উঠিয়ে রাখবো, তারপরে এর ভিতরে ডাঁটা দিয়ে দিব। এই যে ডাঁটাগুলোকে এভাবে একটু কষিয়ে নিলাম, তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। কষানো শেষ হয়ে গেলে মাছ দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিব। সব মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন শুধু এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পানি। এখন শুধু ঢেকে দিব। ডাঁটা দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে দেখুন কালারটা যেমন সুন্দর হয়, আর দেখে তো আমি দেরিই করতে পারছি না, মনে হচ্ছে অনেক ইয়ামি হয়েছে। তো এভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা, স্মেলটাও অনেক সুন্দর আর কালারটাও তো অনেক সুন্দর লাগছে। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজেই ডাঁটা দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল। আমার রেসিপি ভালো লাগলে আর দেরি কেন, ঝটপট এভাবে রান্না করে ফেলুন। আর একবার রান্না করলে বারবার রান্না করে খেতে চাবেন। আজকে এখানেই বিদায় নিব। অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য।